وليه والصلاة والسلام على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد وإن مقدرة بعد الأمر والنهي والاستفهام والتمني والعرض إذا قصد السببية نحو أسلم تدخل الجنة ولا تكفر تدخل الجنة وامتنع لا تكفر تدخل النار خلافا للكسائي لأن التقدير إلا تكفر আমরা পড়েছি ফেলে মুজারে জজম হয় ইন লাম লাম বা লামে আমার লাইনেহি এবং কালিমুল মুজাজাতের মাধ্যমে। তো সেখানে একটা ইন ওয়াবি ইন মুকাদ্দারাতান ছিল না, প্রথমে যে ফেলে মুজারের আমেল কি এগুলো বর্ণনা দেওয়ার ক্ষেত্রে ইনে মুকাদ্দারা। এখন ইন মুকাদ্দার কোন কোন ফেলের পরে থাকে, কোন জায়গার মধ্যে ইন মুকাদ্দার থেকে ফেলে মুজারেকে জজম দেবে। দেখেন ওয়া ইন মুকাদ্দারাতান, ইন উজ্জ তাকে মুকাদ্দার হয়, অথবা মুকাদ্দারাতান এটাকে আমরা ইন থেকে হাল ধরবো, তখন হবে ইন মুকাদ্দারাতান। ইন এমত অবস্থায় যেটি উজ্জ থাকে, মানে উজ্জ ইন বাদাল আমরি, মানে সাবিতাতুম বাদাল আমরি। উজ্জ যেটা ইন, যেটা ইজমালের মধ্যে মুজমালান বলা হয়েছে, ফেলে মুজারে জজম হয় এগুলোর মাধ্যমে, এবং বিআন মুকাদ্দারাতান ওই ইন মুকাদ্দারাতা হলো বাদাল আমরি, আমরের পরে, নাহির পরে, ওয়াল ইস্তিফহাম ওয়াত তামান্নি ওয়াল আরজ। এই পাঁচ প্রকার ফেলের পরে ফেলে মুজারের আগে ইন উজ্জ থাকে, আর ফেলে মুজারাকে জজম প্রদান করে। কখন? ইন কুসিদাস সাবাবিজ্জাতু, যদি সাবাবিয়াত উদ্দেশ্য হয়। আগে যেটা আমর, নেহি, ইস্তিফহাম, তামান্নি, আরজ থাকবে, সেটা যদি তার মা বাদের জন্য সবব হয়, মানে সেখান থেকে একটা ফেল মাফহুম হবে ফেলে মুজারে, এটা যদি শর্ত হওয়ার যোগ্যতা রাখে, মা বাদ যদি জাজা হওয়ার যোগ্যতা রাখে। নাহাবু যেমন আসলিম তাদখুলিল জান্নাতা, ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। তো দেখেন আগে আসলিম আমর আছে না, তো ইন উজ্জ থাকবে, যেটা আমর, নেহি, ইস্তিফহাম, তামান্নি, আরজের পরে। তা আসলিম আমর, আবার ইন উজ্জ থাকার জন্য আরেকটা শর্ত হলো যদি সবাবিয়ত উদ্দেশ্য হয়, যে ইসলাম ধর্ম গ্রহণ করাটা জান্নাতে প্রবেশ করার জন্য সবাব কিনা, বাস্তবে সবাব, মুতাকাল্লিমও সবাবিয়তকে উদ্দেশ্য করেছে। সুতরাং আসলিম তাদখুলিল জান্নাতা, এখানে তাদখুল এটা জজম হয়েছে ইন উজ্জ থেকে, মূলত উজ্জ ইন, শর্ত উজ্জ আছে। তাদখুলিল জান্নাতা এটা হলো জাজা, তো শর্ত এটা কোথায়, সেটা হলো আমরের সিগা যেটা আসলিম আছে তার থেকে মাহুস, তার থেকে মাফহুম, অর্থাৎ ইন তাসলিম অথবা ইন তুসলিম, যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাদখুলিল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে। ওয়ালা তাকফুর, কুফরি করিও না, তো যদি কুফরি না করো তাদখুলিল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে কুফরি না করাটা জান্নাতে প্রবেশ করার জন্য সবব, তাহলে মা কবল মা বাদের জন্য সবব হওয়া শুদ্ধ। যেহেতু ইন উজ্জ থাকবে, যে তখন যখন সবব দ্বারা অশুদ্ধ হবে, যদি সবব দ্বারা অশুদ্ধ না হয় ইন উজ্জ থাকবে না। যেমন ওয়াম তানাআ, সুতরাং নিষিদ্ধ, লা তাকফুর তাদখুলিন নার, এটা নিষিদ্ধ। কি কারণে? লা তাকফুর তাদখুলিন নার, কুফরি করিও না অতঃপর জাহান্নামে প্রবেশ করবে। কুফরি না করাটা জাহান্নামে প্রবেশ করার সবব নয়, কুফরি না করা জান্নাতে প্রবেশ করার সবব। ঠিক আছে, তো এটা নিষিদ্ধ। কারণ আবার খিলাফ আলিল কেসাই, ইমাম কেসাই খেলাফ করেছে, ওনার মতে এটা শুদ্ধ আছে। কেমনে? লা তাকফুর তাদখুলিন নার, এখানে শর্ত আমরা কুফরি না করাকে বের করব না, মানে এটা শর্ত হবে এরকম, লা তাকফুর, কুফরি করিও না, তাদখুলিন নার আই ইন তাকফুর তাদখুলিন নার, যদি কুফরি করো জাহান্নামে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ফেল যেটা সবব ধরবো, সেটা নফি না ধরে যদি আসবাতকে ধরি, যদি কুফরি করো জাহান্নামে প্রবেশ করবে, অর্থ ঠিক আছে না? যদি নফি ধরি তখন অর্থ ভুল হয়ে যাবে, তখন হবে যে কুফরি করিও না, যদি না করো জাহান্নামে প্রবেশ করবে, তো না করলে তো জাহান্নামে প্রবেশ করবে না। ইমাম কেসাইর মতে এখানে আমরা উরুফ অনুযায়ী নফি না ধরে আসবাত শর্ত ধরবো, তো সেই হিসেবে কি আছে? শুদ্ধ আছে। আমাদের মতো শুদ্ধ নাই কেন? যেহেতু নেহি, নেহি নফির উপর দালালত করে, সে কারণে এখানে নফির সিগাই সবব হবে, নেহি আসবাত হবে না। কারণ নেহি বোঝায় যায় নফির উপর, আসবাতের উপর না।
এটা শুদ্ধ নয় কেন জমহুরের মতে? লিয়ান্না তাকদির ইল্লা তাকফুর, কেননা তাকদির হলো ইল্লা, মানে ইল্লা তাকফুর তাদখুলি নার, এটা তো শুদ্ধ নয়। যদি কুফরি না করে জাহান্নামে প্রবেশ করবে, এটা তো সঠিক নয়। ইমাম কাসাই উরুফ অনুযায়ী যেহেতু ইসবাত নিয়েছে, সে কারণে উনি খেলাফ করেছে, উনি বলছে এটা কি আছে, শুদ্ধ আছে। তাহলে দেখেন আমরা জানলাম কয় প্রকার ফেলের পরে ইনুজ্জ থেকে ফেলে মুজারে জজম হয়। 5 প্রকার। একটা হচ্ছে আমর, যেমন জুরনি উকরিমহু, জুরনি তুমি আমার সাথে সাক্ষাৎ করো, উকরিমহু আমি তোমাকে সম্মান, আমি না, জুরনি উকরিমকা তুমি আমার সাথে সাক্ষাৎ করো, আমি তোমাকে সম্মান করব। তো এখানে উকরিম যে জজম হয়েছে, এটা হলো উজ্জ ইনের যাজা হওয়ার কারণে শর্ত সহ উজ্জ আছে। শর্ত এটা প্রকাশ্য বাক্যের মধ্যে নাই, সেটা হলো আগে যেটা ফেল আছে তার থেকে মফহুম। তো জুরনি উকরিমকা এটার উজ্জ ইবারত হলো ইন তাজুরনি উকরিমকা, যদি তুমি আমার সাথে সাক্ষাৎ করো আমি তোমাকে সম্মান করব। অথবা নেহির পরে সবাব হওয়া শুদ্ধ হলে মা কবল মা বাদের জন্য, তখন নেহির পরে ইনুজ্জ থেকে ফেলে মুজারেকে জজম দেবে। যেমন লা তাফআলিশ শারর, খারাপ কাজ করিও না, ইয়াকুন খায়রাল লাকা, খারাপ কাজ না করাটা তোমার জন্য ভালো হবে। তাহলে এখানে উজ্জ আবার কি থাকবে, ইন লাম তাফআলিশ শারর, যদি তুমি খারাপ কাজ না করো, ইয়াকুন খায়রাল লাকা, তাহলে মা কবল মা বাদের জন্য সবাব হওয়া শুদ্ধ হলো না। অথবা ইস্তিফহাম, ইস্তিফহামের পরে যদি ফেলে মুজারে থাকে, তখন ইন উজ্জ থেকে সেটা জজম হবে শর্তের যাজার কারণে, শর্ত সহ উজ্জ আছে। তাহলে হাল ইনদাকা মাউন, যেমন হাল ইনদাকা মাউন আশরাবহু, তোমার কাছে কি পানি আছে, আমি পান করতাম। তাহলে আশরাব জজম কে দিয়েছে, ইন উজ্জ থেকে জজম হয়েছে। এখানে শর্ত মাহাজুব আছে, ইনও মাহাজুব আছে। মূলত হলো ইয়াকুন ইনদাকা মাউন, তোমার কাছে যদি পানি থাকে, আশরাবহু তা আমি পান করব, তাহলে শর্ত সহ উজ্জ আছে। অথবা আরস, আলা তানজিলু বিনা তুসিব খৈর, তো তুসিব জজম হয়েছে আরজের জবাবের, আরজ এটা আমরা সংক্ষেপে আরজ জবাবে আরজ বলি। মূলত এখানে উজ্জ আছে, শর্ত উজ্জ আছে, উজ্জ শর্তের যাজা হয়েছে। এটা উজ্জ ইবারত হলো ইন তানজিল, যদি তুমি অবতরণ করো, যদি তুমি আমাদের কাছে আসো, তুসিব খৈর তুমি কল্যাণ অর্জন করতে পারবে, তাহলে তুসিব জজম হয়েছে উজ্জ শর্তের যাজা হিসেবে না। অথবা তামান্নি, লাইতালি মালান উনফিকহু, যদি আমার কাছে সম্পদ থাকতো আমি ব্যয় করতাম। লাইতালি মালান, যদি আমার কাছে সম্পদ থাকতো, উনফিকহু আমি তা কি করতাম, ব্যয়। সেখানে শর্ত মাহাজুব আছে, ইনো মাহাজুব আছে। অর্থাৎ ইন ইয়াকুনলি মালুন, যদি আমার কাছে সম্পদ থাকতো, উনফিকহু আমি তা ব্যয় করতাম। তাহলে আমরা জানলাম এই 5 প্রকার ফেলের পরে ইন উজ্জ থেকে ফেলে মুজারেকে জজম দেয়। সেখানে মূলত আরো যেটারও একই রকম, এটা তামান্নির ভিতরে প্রবেশ করে ফেলবে। কারণ এখানেও তো একটা, এখানে ইন উজ্জ থাকার কারণ হলো এখানে এক ধরনের মতলুব আছে। আমরা আনের মধ্যে উদাহরণ দিয়েছি না, সেখানে এতারাজের জবাবের মধ্যে আসছে, আরজের মধ্যে তো মাঝে মাঝে কি থাকে, ইন উজ্জ আন উজ্জ থাকে। এখানেও একই, আরজের মধ্যে থাকলে আরজ আরো যা যার মধ্যে তলব আছে সবগুলো এই 5 প্রকারের ভিতরে প্রবেশ করে ফেলবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা জানলাম এই আমর, আমর, নেহি, ইস্তেফহাম, তামান্নি, আরজ, এগুলোর পরে ফেলে মুজারে যে জজম হয়, মূলত জজম প্রদানকারী হলো ইন। তো ইন তো জজম দুইটা জুমলাকে প্রদান করে, দুটা ফেলে মুজারে হলে। এখন যেটাকে জজম দিয়েছে ফেলে মুজারে, সেটা হলো জাজা, ইনও উজ্জ আছে, আরেকটা শর্ত ফেলে মুজারে সেটা উজ্জ আছে। তো সেটাকে উজ্জ রাখা হয়েছে কেন, যদি সেটার অর্থটা আগে যেটা আমর, নেহি, ইস্তেফহাম, তামান্নি, আরজ আছে সেখান থেকে বোঝা যায়, সে কারণে সেটাকে কি রাখা হয়েছে, উজ্জ রাখা হয়েছে। আচ্ছা, এখানে তারকিব একটা বিষয় দেখেন, ওয়া ইন মুকদ্দারাতান, তো আমরা কি এটা তারকিব তো শেষে করব, তারকিব কিভাবে করব, ইন মুবতাদা মুকদ্দারাতুন বাদাল আমরি ওয়ান নাহয়ি ওয়াল ইস্তিফহামি ওয়াত তামান্নি ওয়াল আরজি, মানে ইন মুবতাদা মুকদ্দারাতুন এটা খবর, আর বাদাল আমরি ওয়ান নাহয়ি ওয়াল ইস্তিফহামি ওয়াত তামান্নি ওয়াল আরজি এটা মুতাআল্লিক মুকদ্দারাতুনের সাথে, মফুলি ফিহি মুকদ্দারাতুনের সাথে, মুবতাদা খবর। এরকম তারকিব করব, নাকি ইন মুকদ্দারাতান বাদাল আমরি ওয়ান নাহয়ি ওয়াল ইস্তিফহামি ওয়াত তামান্নি ওয়াল আরজি এভাবে করব। ইন মুকদ্দারাতান হলে ইন হলো যুলহাল, মুকদ্দারাতান হাল, যুলহাল হাল বলে মুবতাদা, বাদাল আমরি এটা মুতাআল্লিক মুকদ্দারাতানের সাথে না, এটা সাবিতাতুনের সাথে মুতাআল্লিক। এরপর সবগুলো মিলে খবর, কোনটা সঠিক হবে দেখেন। খবর হওয়ার জন্য এটা ফায়দা প্রয়োজন, ফায়দা দিতে হবে। এখন ইন আমরা যদি মুকদ্দারাতুনকে খবর ধরি, তখন সেটা তাহসিলুল হাসিল লাজম আসবে। ইন যে মুকদ্দর থাকবে সেটা আমাদেরকে ইজমালের মধ্যে বলে দেওয়া হয়েছে, মানে ফেলে মুজারে এই হরফের মাধ্যমে জজম হবে। ঠিক আছে। এরপর বলছে ওয়াবি ইন মুকদ্দারাতান, এবং কিসের কারণে জজম হবে,
তাহলে ইন যে মুকাদ্দার হবে সেটা তো আগে থেকে আমরা জেনেছি, এখন তার মুকাদ্দারাতুনকে খবর বানানোর প্রয়োজন নেই। এখন ইন যেটা মুকাদ্দার হবে আগে জেনেছি, সেটা কোন জায়গায় হবে সেটা জানা প্রয়োজন। যে ইনে মুকাদ্দারাটা কোন কোন জায়গায় সাবেত থাকবে, কোন কোন জায়গায় মওজুদ থাকবে, সুতরাং খবর মুকাদ্দারাতুন নয়, এটা হলো ইন মুকাদ্দারাতান। আগে যেটা বলেছে আমাদের কি ইজমালের মধ্যে ইনে মুকাদ্দারার মাধ্যমে জজম হয়, ওই ইনে মুকাদ্দারাটা থাকবে মওজুদাতুন, সেটা মওজুদ হবে বাদাল আমরি ওয়ান নাহি ওয়াল ইস্তিফহামি ওয়াত তামান্নি ওয়াল আরজি। সুতরাং বাদা এটা মফুলে ফিহি মুকাদ্দারাতুন থেকে নয়, মুকাদ্দারাতান ইন থেকে হাল আগের মতো, আগে যেমনি ভাবে বি ইন মুকাদ্দারাতানের মধ্যে মুকাদ্দারাতান হাল ছিল, খবর হচ্ছে উজ্জ আছে। ঠিক আছে, ওই যদি আমরা খবর উজ্জ না ধরে মুকাদ্দারাতুনকে ধরি, মুকাদ্দারাতুন পেশ করি, তখন তাহসিলুল হাসিল লাজম আসবে। ইন মুকাদ্দারদের এটা আমরা ইজমালের মধ্যে জেনেছি, এই কারণে জানার প্রয়োজন নেই। আরেকটা প্রশ্ন আসে, ইন যে মুকাদ্দার হয় আমরা জেনেছি বিদায়, এখানে আবারও যদি খবর ধরি তাহলে এখানে জানার কিছু নাই, ফায়দা কিছু থাকবে না, এই কারণে খবর ধরা জায়েজ নাই, খবর না ধরাটা ভালো, এটা বলতে চাচ্ছে আর কি। এরকম যদি হয়, কেউ যদি প্রশ্ন করে আগে যে ইন উজ্জ থাকবে কথা বলা হয়েছে, সেটা তো মুতলাকান বলা হয়েছে, বা বিইন মুকাদ্দারাতান, উজ্জ ইনের মাধ্যমে জজম হবে, এখানে তো মুকাইয়াদ যে ইন উজ্জ থাকবে আমরের পরে, নেহির পরে, ইস্তিফহামের পরে, তামান্নির পরে, আরজের পরে। ঠিক আছে, তাহলে আগেরটা ছিল মুতলাক, এটা হচ্ছে মুকাইয়াদ। আগে ছিল ইন উজ্জ ইন, এটা আম ছিল, কিসের পরে কিছু বলা হয়নি। এখন তো বাদাল আমরি ওয়ান নাহি ওয়াল ইস্তিফহাম, এখন তো মুকাদ্দারাতুনের সাথে যদি মুকাদ্দারাতুন দিয়ে তারকিব করি, তার সাথে তো মফুলে ফিহি বাদাল আমরি ওয়ান নাহি ওয়াল ইস্তিফহাম ওয়াত তামান্নি ওয়াল আরজি আছে। বাদাল আমর ওয়ান নাহি ওয়াল ইস্তিফহাম ওয়াত তামান্নি ওয়াল আরজ যখন মুতাআল্লিক হয়েছে মুকাদ্দারাতুনের সাথে, তখন তো সেটা মুকাইয়াদ হয়ে গেছে। আগেরটা তো মুতলাক ছিল, তো দুটাতে এক না, তাহসিলুল হাসিল তো লাজম আসে না। তা আমরা বলবো যে যেটা এতরাজ করা হয়েছে, এতরাজ হলো কি, আগেরটা ছিল মুতলাকাত, এটা হচ্ছে মুকাইয়াদ, আগেরটা ছিল মুতলাক, এটা হচ্ছে মুকাইয়াদ। তার মানে প্রমাণ হলো মুকাদ্দারাতুনকে মুতলাকান খবর দ্বারা মুতলাকান উল্লেখ করা, এটা ফায়দা পাওয়া যাচ্ছে না, যেহেতু আগে একবার মুকাদ্দারাতান উল্লেখ করা হয়েছে, এখন আবারও খবর হিসেবে উল্লেখ করলে সেটার মধ্যে কি নাই, ফায়দা। তো ফায়দা কিসের মধ্যে? ফায়দা হলো বাদাল আমরি ওয়ান নাহি ওয়াল ইস্তিফহামি ওয়াত তামান্নি ওয়াল আরজের মধ্যে। নাহি ইন যে মুকাদ্দারাতান, এটা আগে বর্ণনা করা হয়েছে, ওয়া বিন মুকাদ্দারাতান। ঠিক আছে, মুকাদ্দারার মধ্যে কি নাই, ফায়দা। ফায়দা কিসের মধ্যে? বাদাল আমরি ওয়ান নাহি ওয়াল ইস্তিফহামি, যে এতরাজ করা হয়েছে ওই এতরাজ থেকেই প্রমাণ হলো বাদাল আমরি ওয়ান নাহি ওয়াল ইস্তিফহামি ওয়াত তামান্নি ওয়াল আরজি, এগুলাই খবর, এগুলোর মধ্যেই ফায়দা। মুকাদ্দারাতান যেটা আগে মুতলাকভাবে উল্লেখ করা হয়েছে, এটার মধ্যে কি নেই, ফায়দা নেই, এটা খবর নয়, খবর হলো বাদাল আমরি থেকে। তো খবর যেহেতু বাদাল আমরি থেকে, আমরা বাদাল আমরি উদ্দেশ্য দেখেন না, উদ্দেশ্য তো হলো যে ইন যেটা মুকাদ্দারতাকে আগে ইজমালের মধ্যে বলা হয়েছে, সেটা থাকবে যে আমরের পরে, নেহির পরে, ইস্তিফহামের পরে, তামান্নির পরে, আরজের পরে, মানে সেটা মওজুদ থাকবে এগুলোর পরে। সুতরাং খবর মওজুদটাই খবর, মুকাদ্দারাতুন নয়। ঠিক আছে, মুকাদ্দারাতুন খবর নয়। আচ্ছা, এরপরে দেখেন মুজারের পরে এই সমস্ত বিষয়গুলোর যে কোনো একটা থাকলে, তখন এটা এগুলোর যে কোনো একটা পরে যদি মুজারে থাকে, তখন এই উচ্চ থেকে জজম দেবে। তবে শর্ত হলে ইদা কুসিদা সাবাবিয়াতু, যদি মুতাকাল্লিমের সাবাবিয়াতের উদ্দেশ্য করে, সাবাবিয়াতের উদ্দেশ্য না করলে, সিফাতের উদ্দেশ্য করলে, হালের উদ্দেশ্য করলে, তখন জজম হবে না। মুতাকাল্লিমের যদি সাবাবিয়াতের উদ্দেশ্য, আচ্ছা সাবাবিয়াতের উদ্দেশ্য মানে মুতাকাল্লিম চাচ্ছে যে এটাকে পরবর্তী যেটা জুমলায় খবরিয়া, সেটাকে আগের একটা নাকরা থেকে সিফাত বানাবে। মানে আমর তো, তা আমরের ফাইল আছে, মফুল আছে, তো একটা মফুল আসছে আমর থেকে, তা আমর থেকে যেটা মফুল, সেখান থেকে যদি মুতাকাল্লিমের পরবর্তী জুমলাটাকে সিফত বানানোর ইরাদা করে অথবা হাল বানানোর ইরাদা করে, জুমলার উদাহরণ আমরা দেব, তখন সেটা জজম হবে না, হাল হিসেবে হাল হবে অথবা সিফত হবে, তখন আমেলে ইবতাদার কারণে রফা হবে। জজম হওয়ার জন্য শর্ত হলো সবাবিয়াত উদ্দেশ্য করতে হবে। আচ্ছা, শুধু সবাবিয়াত উদ্দেশ্য করলে হবে না, মুস্তানিফাও রেখে দিতে পারবে। এখন শুধুমাত্র সবাবিয়াত উদ্দেশ্য করলে হবে না, মুতাকাল্লিমে সবাবিয়াত হওয়ার, মা কবল সবাব হওয়ার, মা বাদ যেটা আছে সেটা মুসাব্বাব হওয়ার যোগ্যতাও রাখতে হবে। প্রথমত যোগ্যতা রাখতে হবে, এরপরে মুতাকাল্লিমকে সেটার উদ্দেশ্য করলে তখন জজম হবে। আর যোগ্যতা রাখার পরেও যদি মুতাকাল্লিমে সবাবিয়াতের উদ্দেশ্য না করে, উদ্দেশ্য যদি সিফতের করে, হালের করে, তখন যেটা উদ্দেশ্য সেটা হবে, জজম হবে না। সবাবিয়াতের যোগ্যতা রাখলে, সবাবিয়াতের উদ্দেশ্য করলে, তখনই ইন উচ্চ থেকে জজম দেবে, ইদা কুসিদা সবাবিয়াতু। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এগুলোর পরে যেটা পেলে মুজারে থাকবে, সেটা জজম কেন হবে? কারণ সেটা জজম হওয়ার কারণ হলো এই সমস্ত বিষয় আমর, নেহি, ইস্তিফহাম, তামান্নি, আরজ, এগুলো কোন একটা শাইকে তলব করে না। আমর একটা নির্দেশ দিলাম, তো নির্দেশের একটা ফলাফল,
তালাশ করবে। একটা আমি নেহি নিষেধ করলাম, সেটাতে একটা জবাব থাকবে। একটা প্রশ্ন করলাম, প্রশ্নেরও একটা জবাব, একটা ফায়দা, একটা ফলাফল আছে। তাহলে এগুলো সবগুলো জবাবকে তালাশ করে। আর এরপরে যেটা ফেলে মুজারে আছে, সেটা যেহেতু এই সমস্ত ফেলের আমল নেহি ইস্তেফাম তামান্নি আরজের জবাব হওয়ার যোগ্যতা রাখতেছে, যোগ্যতা রাখতেছে না, দেখা যাচ্ছে আমি যেটা নির্দেশ দিচ্ছি এটার ফলাফল হলো পরে যেটা ফেলে মুজারে আছে এটা। তাহলে যেহেতু এগুলো জবাব হওয়ার যোগ্যতা রাখে, সে কারণে এগুলাকে যা বানানো হয়েছে, আর কোনো মানেও যেহেতু নেই। আর এই সমস্ত ফেল যেগুলো উল্লেখ করেছে আমল নেহি ইস্তেফাম তামান্নি আরস, এগুলো জবাবকে কামনা করে, যাকে চাই। আর যেটা ফেলে মুজারে আছে সেটা যা হওয়ার যোগ্যতাও রাখে, আর যা হওয়াতে কোনো ধরনের মানেও নাই। এ কারণে ইন উচ্চ থেকে মা বাদকে যা বানানো হয়েছে। যা বানানোর কারণ হলো এটি, যেহেতু আগে যে ফেলগুলো আছে সেগুলো যাকে চাই, জবাবকে চাই। আবার এরপরে যেগুলো ফেলে মুজারে আছে সেগুলো যা হওয়ার ক্ষেত্রে কোনো মানে নাই, কোনো সমস্যা যেহেতু নাই। দাবিও আছে, আগের ফেলগুলো দাবি করতেছে যাকে, দাবিও আছে, আবার যা হতে কোনো ধরনের মানেও নাই। তাই এগুলোকে যা বানানো হয়েছে, শর্ত কি রাখা হলো, উজ্জ্ব রাখা হলো। তাহলে এই যে আমর নেহি ইস্তেফাম তামান্নি আরস, এগুলোর পরে ফেলে মুজারে জজম হচ্ছে, জজম কে দিচ্ছে? যে ইনে, এটাই তো কিতাবের মধ্যে স্পষ্ট আছে না, ইন মুকাদ্দরে জজম দিচ্ছে। ইন মুকাদ্দরে একটাকে জজম দিচ্ছে, যার একটা কোথায় শর্ত উজ্জ্ব আছে, এটা যা যেটা উজ্জ্ব আছে সেটাকেও জজম দিয়েছে, যেটা প্রকাশ্য আছে এটাকেও জজম দিয়েছে। এটা হলো জমহুরের মাযহাব। জমহুরের মাযহাব হলো আমর নেহি ইস্তেফাম তামান্নি আরজের জবাবে যেটা জজম হয়, এই জজমটা কে দেয়? ইনে মুকাদ্দরাই দেয়, যেটি কিতাবের মধ্যে বলা হয়েছে। ইমাম আখপাশের মতে এগুলাকে জজমকারী স্বয়ং আগে যেটা ফেল আছে আমর নেহি ইস্তেফাম তামান্নি আরস, এগুলাই জজম দেয়, ইন উচ্চ থাকে না। তাহলে জুরনি উকরিমকা, তুমি আমার সাথে সাক্ষাৎ করো আমি তোমাকে সম্মান করব, এখানে উকরিমকে জজম দিয়েছে ইনে জমহুরের মতে, মানে মূলত ইন তাজুরনি উকরিমকা, তাজুর উজ্জ আছে, উকরিম যা এটাকে জজম ইনে দিয়েছে, কার মতে? জমহুর। আর ইমাম আখপাশের মতে জুরনি উকরিমকা, উকরিমকে জজম জুর আমরে দিয়েছে, জুর আমর। ঠিক অনুরূপভাবে নেহির মধ্যে, ইস্তেফামের মধ্যে, তামান্নির মধ্যে জজম ইস্তেফামে দেবে, তামান্নি দেবে, আরজে দেবে, নেহিয়ে দেবে, আমরে দেবে ইমাম আখপাশের মতে। জমহুরের মতে না, এখানে শর্তের জন্য একটা ইনুজ্জ আছে, শর্তের হরফ, সেটাই জজম দেবে। এই হলো ইখতিলাফ, ঠিক আছে? আচ্ছা, তো মূলত ইখতিলাফের ভিত্তি কি? ইখতিলাফটি করার কারণ কি? ইখতিলাফটি করার কারণ হচ্ছে ইমাম আখপাশের মতে ফেলে মুজারেও জাজেম হতে পারে, জমহুরের মতে ফেল জাজেম হতে পারে না। ফেল কি কাউকে জজম দেয়? জমহুরের মতে দেয় না। ফেলে তো রফা প্রদান করবে, ওই মরফুয়াত, না ফাইলকে রফা দেবে, নাইবে ফাইলকে রফা দেবে। ফেলে নসব দিতে পারে না, মফুলে বিহিকে, মফুলে মুতলাক, মফুলে লাহু, মফুলে মাহু, হাল, তমিজ, মফুলে ফিহি ইত্যাদি, এগুলাকে নসব কে দেয়? ফেলে মুজারে, ফেলে দেয়, যে কোনো ফেলে এই আমলগুলো করে। ফেলে জেরও দেয় না, ফেলে জজমও দেয় না। ফেলের আমল হলো রফা, ফেলের আমল হলো নসব, এগুলো না, ফেলের আমল হচ্ছে এগুলো। ফেল কি ফেল কাউকে কি দেয় না? জজম। যেহেতু জমহুরের মতে ফেল জাজেম নয়, সে কারণে জুরনি উকরিমকা, উকরিমকে জজম জুরে দিয়েছে, এরা জমহুরে বলতেছে না। ইমাম আখপাশের মতে ফেলও জাজেম হতে পারে, সুতরাং ইন উচ্চ মানার প্রয়োজন নাই, ফেলও যেহেতু জাজেম আছে, ফেলই কি দিয়েছে। তাহলে ইখতিলাফের মূল মাপকাঠি হলো একজনের মতে ফেলও জাজেম হতে পারে, তাই উনি ফেল গুলাকে জজম বানিয়েছে, কোন শব্দ উচ্চ মানে আমেলে জাজেম ফেলও হতে পারে আখপাশের মতে। এ কারণে উনি বলতেছে ফেল যেহেতু জাজেম হতে পারে, ফেলকে কি দিয়েছে? জজম দিয়েছে। হরফ যেমনি জাজেম হতে পারে, হরফ জাজেম হতে পারে না। ইন তাদরিব আদরিব, মান তাদরিব আদরিব, ইসিম জাজেম হয়েছে না, মান ইসিম না, তাহলে ইসিম যেমন জাজেম হতে পারে, হরফ যেমন জাজেম হতে পারে, ফেলও জাজেম হতে পারে, সুতরাং জজম কে দিয়েছে? ফেলে। জমহুরের মতে ফেল যেহেতু জাজেম হতে পারে না, জজম ফেলে দিতে পারবে না। জুর অথবা লা তাকুন, আগে যেগুলো ফেল আছে সেগুলো দেয়নি, জজমটা দিয়েছে উজ্জ ইনে। কারণ জমহুরের মতে ইন জাজেম হতে পারে, ইসিম জাজেম হতে পারে, ফেল জাজেম হতে পারে না। আচ্ছা, এখন এই আখপাশ আর জমহুরের মাযহাব উভয়ের ইখতিলাফের ভিত্তি এগুলো, জজম দিতে পারে কি না পারে, এটা নিয়ে কোনটা বেশি শক্তিশালী হবে? মানে বাহ্যিকভাবে মনে হচ্ছে আখপাশের মাযহাবটা অধিক শক্তিশালী। কি কারণে? যেহেতু ইসিম জাজেম, ইসিম শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে জাজেম কিনা, মান মা মাহা মা আইয়ুন হাইসুমা ইসমা মাতা আইনা মা আন্না, এগুলো যে জজম দেয় আমরা পরে আসছি না, কেন জজম দেয়? ইনের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে। যেহেতু ইন হলো জাজেম,
আর ইন কেন জাজম আমরা কারণ সহ জেনেছি। ইন যেহেতু জাজেম, ইনের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে এই ইসিমগুলো জাজেম, মানে শর্তের জন্য ব্যবহার হলে তখন ইনের অর্থকে যখন অন্তর্ভুক্ত করবে তখন। তো ইসিম যদি ইনের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে জাজেম হতে পারে, ফেল ইনের অর্থকে অন্তর্ভুক্ত করলে, ইনের অর্থ মানে শর্তের অর্থ আর কি, এগুলোর ভিতরে শর্তের অর্থ আছে না। তুমি সাক্ষাৎ করো আমি তোমাকে সম্মান করবো, মানে যদি সাক্ষাৎ করো সম্মান করবো, তাহলে সাক্ষাৎ করা এটা তো স্বভাব হলো, সম্মান করবে এটা তো জাযা হলো। এই শর্ত জাযার অর্থ টাকা, মওকুফ আলাই মাওকুফের সবাব মুসাব্বাবের অর্থ টাকা, এটাই তো ইনের অর্থ। তো ইনের অর্থকে যদি ইসিমে অন্তর্ভুক্ত করলে ইসিমে জজম দিতে পারে, ফেলে অন্তর্ভুক্ত করলে ফেল কেন দিতে পারবে না? ফেল তার বাতরি কাউলা দেওয়ার কথা, কারণ ফেল হলো ইসিম থেকেও শক্তিশালী আমেল, হরফ থেকেও শক্তিশালী আমেল। তো ইসিম দুর্বল আমেল হওয়ার পরেও ইনের অর্থকে অন্তর্ভুক্ত করে যদি জজম দিতে পারে, ফেল ইনের অর্থকে অন্তর্ভুক্ত করে জজম দিতে পারবে না কেন? ঠিক আছে, এটা হলো ইমাম আহমেদের মাযহাব, এটা বাহ্যিকভাবে শক্তিশালী মনে হচ্ছে। তা আমরা জমহুরের পক্ষ থেকে কি বলবো, সম্ভবত জমহুরে ওই ফেলে ইনের অর্থকে অন্তর্ভুক্ত করেছে এটা সাব্যস্ত করে না, ফেলে ইনের অর্থকে অন্তর্ভুক্ত করে সেটা কি করতেছে না ওরা, মানে জুর নি উকরিমকা, জুর নি জুর এটাই ইনের অর্থকে অন্তর্ভুক্ত করে নাই, মূলত ইনের অর্থকে অন্তর্ভুক্ত করে নাই। আমরা যেটা এখানে শর্তর একটা অর্থ জানতেছি যে তুমি সাক্ষাৎ করো আমি তোমাকে সম্মান করব, এটা মূলত একটা ফেলে মুজারে যেটা উজ্জ আছে সেটার কারণে অর্থ এটা হচ্ছে। জুরও কোনো কি করে নাই, ইনের অর্থকে অন্তর্ভুক্ত করে নাই। তো যেটা শর্তের মাওকুফ আলা মাওকুফের অর্থ দেখা যাচ্ছে সেটা মূলত আমরের কারণে না, এটা ইন যেটা উজ্জ আছে সেটার অর্থ দেখা যাচ্ছে। তো জমহুরে হয়তো ফেলের কারণে না, এটা হলো ইন যেটা উজ্জ আছে সেটা কারণে সবাবের অর্থ দেখা যাচ্ছে, কিসের কারণে না, ফেলে মুজারে আমরের কারণে না। সম্ভবত জমহুরে এটা মনে নিয়েছে। যাই হোক, জমহুরের মনের মধ্যে কি আছে আমরা কি জানি, ওনাদের মনের মধ্যে এখন ওনাদের ইখতিলাফের মধ্যে সমাধান কি? ইখতিলাফের সমাধান জমহুরের পক্ষে একটা বললাম, জমহুরের সম্ভবত ফেলে ইনের অর্থ অন্তর্ভুক্ত করে এটা মানে না, যেটা আমরা শর্তের অর্থ দেখতেছি এটা জমহুরে বলতেছে ইন যেটা উজ্জ আছে এটার কারণে শর্ত এটা, এটা ফেলে তো ইনের অর্থ অন্তর্ভুক্ত করে নাই। আর ইমাম আখপাশে বলতেছে ফেলে ইনের অর্থ অন্তর্ভুক্ত করেছে, ইসিমে ইনের অর্থ অন্তর্ভুক্ত করলে যদি জাজাম হয় ফেল কেন হবে না? তো ফেল তো হওয়ার কথা যুক্তি, তো সেটাকে বলতেছে। তো জমহুরে যদি এই কথা বলে ফেল ইনের অর্থকে অন্তর্ভুক্ত করে না, ঠিক আছে, যেখানে এখানে যেটা ইনের অর্থ দেখা যাচ্ছে সেটা হলো কার অর্থ, এটা হলো ইন মাহাজুবের অর্থ। এইভাবে যদি বলে জমহুরের হয়তো সম্ভবত এটা উদ্দেশ্য। আচ্ছা ঠিক আছে, দুইটা সমাধান আসতেছে না, দুইজনের দুইটা, আমরা জমহুরের পক্ষে একটা দলিল সম্ভবত বলে দিলাম আর কি। জমহুর তো এটা উল্লেখ করে নাই যে ইনের অর্থকে ফেল অন্তর্ভুক্ত করে কিনা, জমহুরের পক্ষ থেকে এরকম স্পষ্ট কি নেই, কৌল নেই। আমরা জমহুরের পক্ষে নিলাম যে হতে পারে ওনাদের মত, এটা ওনারা এটা বলেছে এটা না, এটা হতে পারে। ওনারা কি জন্য ফেলকে জজম বলে নাই এটা ওনাদের ব্যাপার, আল্লাহু আলামু বিমা ফিস সুদুর, তাদের অন্তরের ভিতরে কি আছে এগুলো আল্লাহ অধিক জ্ঞাত। আচ্ছা যাই হোক, এমনি আমাদের বাহ্যিকভাবে মাযহাব শক্তিশালী মনে হচ্ছে, ইমাম আহমদের মাযহাবটা আমাদের এখানে বাহ্যিকভাবে দেখাচ্ছে ওনাদের যে যুক্তি, ইসিম পারলে ফেল কেন পারবে না, এটা তো শক্তিশালী দেখা যাচ্ছে। আসলে তো ফেল আমেলে কবি, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, নাহাবু আসলিম তাদখুলিল জান্নাতা, ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে মা বাদের জন্য সবব করতে হবে, ইদা কুসিদাস সাবাবিয়াতু, তো আসলিম তাদখুলিল জান্নাতা, এখানে ইসলাম ধর্ম গ্রহণ করাটা জান্নাতে প্রবেশ করার জন্য সবব না। আর মুতাকাল্লিমও সবাবিয়ত উদ্দেশ্য নিয়েছে, বাস্তবে দেখা যাচ্ছে সবব, ইসলাম ধর্ম গ্রহণ করলেই জান্নাতে প্রবেশ করতে পারবে। এরপরে ওয়ালা তাকফুর তাদখুলিল জান্নাতা, কুফরি করিও না, যদি কুফরি না করো জান্নাতে প্রবেশ করতে পারবে। আচ্ছা এখানে শর্ত যেটা আছে এটা এরকম হচ্ছে, লা তাকফুর তাদখুলিল জান্নাতা, আই ইন লা তাকফুর তাদখুলিল জান্নাতা। তো লা তাকফুর নেহি থেকে যেটা শর্ত মাহুস, শর্ত যেটা মফহুম হচ্ছে সেটা হলো ইন লা তাকফুর নফি, কারণ লা তাকফুর নেহি না, তো নেহি থেকে যেটা মফহুম সেটাকে ইসবাত হবে না, নফি হবে। নফি নেহি নফির উপর বোঝাই না, নেহির মধ্যে একটা নিষেধ না বোঝাকের অর্থ আছে কি নাই, সে কারণে এখানে শর্ত যেটা আমরা উজ্জ মানবো সেই শর্তটা উজ্জ মানবো যে নফি, মানে এভাবে লা তাকফুর তাদখুলিল জান্নাতা, মানে ইন লা তাকফুর তাদখুলিল জান্নাতা। কেউ যদি বলে এটাও তো নিষেধ হওয়ার কথা, লা তাকফুর তাদখুলিল জান্নাতা, এখানে লা তাকফুর থেকে তো আমরা ইসবাতের শর্ত উজ্জ মানতে পারি, মানে লা তাকফুর তাদখুলিল জান্নাতা আই ইন তাকফুর তাদখুলিল জান্নাতা, কুফরি করলে জান্নাতে প্রবেশ করতে পারবে, এরকম হলে অর্থ মিলবে। তো আমরা যে এখানে নফির অর্থ নিচ্ছি ইসবাতের অর্থ নিচ্ছি না, এটা কিভাবে? কারণ সিগা যেহেতু নেহির দালালত নফির উপর ইসবাতের উপর না,
ঠিক আছে। ওয়াম তানা নিষিদ্ধ হবে, লা তাকফুর তাদখুলিন নার, এটা নিষিদ্ধ কিভাবে হবে, যেহেতু লা তাকফুর হলো কি নেহি, নেহিয়ে কিসের উপর বুঝাই, নফির উপর, সেই হিসেবে শর্ত উজ্জ থাকবে যে নফি, তো নফি যদি উজ্জ থাকে তখন অর্থ হবে কুফরি করিও না, জাহান্নামে প্রবেশ করবে। মানে ইন লা তাকফুর, কুফরি যদি না করে তাদখুলিন নার, কুফরি না করলে জাহান্নামে প্রবেশ করবে, এটা অর্থ মিলতেছে না। কুফরি না করা তো জান্নাতে যাওয়ার সবব, জাহান্নামে প্রবেশ করার কি নয়, সবব নয়। এই কারণে জমহুরের মতে যদি নেহি হয়, নেহি থেকে কিসের অর্থ বুঝে আসবে, নফির অর্থ। খিলাফ আলিল কাসাই, ইমাম কাসাই খেলাফ করেছে, ওনার মতে আমরা উরুফ অনুযায়ী ধরব। যেহেতু উরুফের মধ্যে যেটা বাক্য বলা হয় লা তাকফুর তাদখুলিন নার, কুফরি করিও না জাহান্নামে প্রবেশ করবে, তো উরুফে কি উদ্দেশ্য নেই, উরুফে উদ্দেশ্য নেই যে কুফরি করিও না যদি করো জাহান্নামে প্রবেশ করবে। যদিও বা নেহি নফির উপর বুঝায় সিগা অনুযায়ী, কিন্তু উরুপ যেটা আছে, প্রচলন যেটা আছে সে অনুযায়ী তো এখানে নফির অর্থ নিলে অর্থ মিলবে না, সেই হিসেবে তো উরুপ অনুযায়ী কি নিতে হচ্ছে, এসবাত। ইমাম কাসাইর মতে নেহি সিগা থাকলে নফি নিতে হবে, সেটা আবশ্যক না। উরুপে যেটা বলে, দেখা যাচ্ছে যে করিনা যদি পাওয়া যায়, তাহলে এসবাত যেখানে নেওয়া প্রয়োজন সেখানে নফি নেওয়া, নফি যেখানে প্রয়োজন সেখানে এসবাত নেওয়া, উভয়টি কি আছে, কিন্তু জমহুরে সিগার দিকে দেখে যেহেতু নেহি নফির উপর বুঝাবে, নফির শব্দ শর্ত উজ্জ মানতে হবে, তখন অর্থ মিলবে না। আর ইমাম কাসাই আজবান মানছে কিভাবে, উরুফের মাধ্যমে। তাহলে একজন দেখছে সিগার দিকে, জমহুরে দেখেছে সিগার দিকে, আর ইমাম কাসাই উরুফের দিকে, সেই হিসেবে এক একজনের দৃষ্টিভঙ্গি একরকম, দুজনের অর্থ অনুযায়ী কিন্তু অর্থ শুদ্ধ হচ্ছে। ইমাম কাসাই কিন্তু ইন লা তাকফুর উজ্জ মেনে শুদ্ধ বলতেছে না, ইন তাকফুর উজ্জ মেনে শুদ্ধ বলতেছে, যদি কুফরি করে জাহান্নামে প্রবেশ করবে। আর জমহুর অশুদ্ধ বলতেছে কেন, যেহেতু ওনারা লা তাকফুর নেহি যাই নফির শর্ত অর্জ মানতেছে, ইন লা তাকফুর, ইন লা তাকফুর হলে তো অবশ্যই নফি শুদ্ধ হবে না, অশুদ্ধ হবে। ইমাম কাসাই যে শুদ্ধ বলতেছে, উনি উজ্জ মানছে কি এসবাত, এসবাত থেকে বুঝছে এখানে তো নেহি থেকে তো নফি আসবে উরুফের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, এখন জমহুরে যদি সিগার দিকে দেখে শর্তটা উজ্জ মানে, এসবাতের জন্য এসবাত, নফির জন্য নফি, এখন জমহুরের উপর একটা প্রশ্ন আসে, সে প্রশ্নটা কি, যেমন নাকি জমহুরেও আরজের ক্ষেত্রে এসবাত উজ্জ মেনেছে, আমরা উদাহরণ আগে দিয়েছি, যেমন আলা তানজিলু বিনা তুসিব খৈর, তো ওনারা এখানে শর্ত কি উজ্জ মানছে, ইন তানজিল বিনা, যদি তুমি আমাদের কাছে অবতরণ করো, আমাদের সাথে সাক্ষাৎ করো, অবতরণ করো, তুসিব খৈর, তাহলে এখানে আলা নফি না, তের পরেও তো জমহুরে ইন লা তানজিল বলে নাই, এখন উজ্জ মানছে ইন তানজিল, আর ইন লা তানজিল হলে তো অর্থ মিলবে না। তো জমহুরে যদি সিগার দিকে দেখে নফির জন্য নফি আর নেহি হলো নফি, যেটা যার প্রতি দালালত করে সেটা উজ্জ মানে, এখানেও তো তাদের নফি উজ্জ মানা দরকার ছিল, যেহেতু আলা নফি আছে। তো জবাব কি, জবাব হলো দেখেন এখানে আলার মধ্যে যেটা আরস, হামজা ইস্তেফহাম আর লা নফি, এখানে নফি থাকলো, হামজাটা হলো হামজা ইস্তেফহাম লিল ইনকার, ইনকারের জন্য। আল্লাহ না এটা, না এটা আলা, তো আলা তানজিলু বিনার মধ্যে হামজা ইস্তেফহাম আর লা নাফিয়া, তো এখানে যদিও বা হামজা আছে, আল্লাহ নফি আছে, তা হামজাটা ইনকারের জন্য হওয়ার কারণে নফিটা এখন আর নফি নেই, ঠিক আছে। নফিটা কি হয়ে গেছে, এসবাত, সে কারণে আরজের ক্ষেত্রে কি উজ্জ মানা হয়েছে, এসবাত উজ্জ মানা হয়েছে হামজা ইনকারের মাধ্যমে, আলা তানজিলুর মধ্যে নফি না থাকার কারণে, ঠিক আছে। এখানে হামজাটা কিসের জন্য হয়েছে, আচ্ছা মুসান্নিফ এখানে শর্ত দিয়েছে কি, ইযা কুসিদাস সাবাবিয়াতু, যদি সাবাবিয়াত উদ্দেশ্য হয়। আচ্ছা, যদি কোনো জায়গার মধ্যে মুতাকাল্লিমে সাবাবিয়াত উদ্দেশ্য না করে, তাহলে রফা হবে না, আমিল ইবতাদার কারণে নসব হবে, আমিল ইবতাদার কারণে না, আমিল ইবতাদার কারণে রফা হবে। যেমন নাকি ফাহাবে লি মিন লাদুনকা ওয়ালিজান ইয়ারিসুনি, তো ইয়ারিসুনি এটা আমার আছে আগে, ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিজান ইয়ারিসুনি, তো ইয়ারিসুনি যে ফেশ দিয়ে আছে, ফেশ দিয়ে, ইয়ারিসনি এটাও এক কারাতে আছে, আর ইয়ারিসুনি দফা পড়লে তখন আমরা ইয়ারিসুনিকে ওয়ালিজান থেকে সিফত, তো মুতাকাল্লিম যেহেতু ইরাদা ওয়ালিজান থেকে সিফত ধরা, সে হিসেবে এখানে জজম হয়নি, অথবা পূর্বে থেকে হাল হবে যদি সবাবিয়ত কি না ধরে, উদ্দেশ্য না ধরে, যেমন ফাদারহুম ফি খাউদিহিম ইয়াল আবুন, তো ইয়াল আবুন এটা তো জজম হয়নি, জজম হলে ইয়াল আবুনুন পড়ে যেত, এটা হলো ফাদারহুম, হুম থেকে হাল ধরা হয়েছে, সুতরাং যেটা উদ্দেশ্য করে, এটা ইয়াল আগুনা নাকি ইয়াল আগুনি, ইয়াল আবুনা, তো ইয়াল আবুনা এটা জজম হয়েছে, জজম হলেই নুন পড়ে যেত না, হালজা জজমের মধ্যে শাস্তিকা থেকে নুন পড়ে যাবে না, নসবের মধ্যেও, তো এখানে তো নুন পড়ে নাই, তার মানে এখানে কি উদ্দেশ্য নয়,
স্বভাবিয়ত উদ্দেশ্য নয়। স্বভাবিয়ত উদ্দেশ্য হলেই জজম হবে, স্বভাবিয়ত উদ্দেশ্য না হলে সিফত, যেখানে সিফত দ্বারা শুদ্ধ হবে সেখানে সিফত হবে, যেখানে সিফত দ্বারা শুদ্ধ হবে না হাল উদ্দেশ্য হবে সেখানে হাল হবে। ঠিক আছে? আচ্ছা, এখন একটু দেখেন আমরা তারকিবগুলো করি। ওয়া ইন মুকাদ্দারাতান, ইন দুলহাল মুকাদ্দারাতান শিবা ফাইল জমিরে হিয়া নাইবে ফাইল, শিবা ফাইল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হইয়া মুবতাদা, বাদা মুজাফ আল আমরি মাতুফ আলাই ওয়া হরফ আতফ আন নাহয়ি মাতুফ আউয়াল ওয়া হরফ আতফ আল ইস্তিফহামি মাতুফে সানি ওয়া হরফ আতফ আত তামান্নি মাতুফে সালিস ওয়া হরফ আতফ আল আরদি মাতুফে রবে, মাতুফ আলাই তার চারো মাতুফ মিলে বাদা মুজাফের মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মফুলে ফিহি সাবিতাতুন শিবাফেলের সাথে, সাবিতাতুন শিবাফেল জমিরে হিয়া ফাইল আর মফুলে ফিহি মিলে শিবা জুমলা হইয়া খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। মুকাদ্দারাতুনকে খবর ধরতেছি না কেন, সেটার মধ্যে কি খরাবিয়াত আছে আমরা এগুলো বলেছি। জুমলা ইসমিয়া হয়ে আন জুলহালে কোনটা আনজুল হাল, ইনজুল হাল, হাল তো মুকাদ্দারাতান না, এটা প্রথমে মুক্তাদা ধরছি না। জুল হাল, হাল মিলে মুক্তাদা। এরপর সাবিতাতুন বাদাল আমরি ওয়ান নাহি ওয়াল ইস্তিফহাম ওয়াত তামান্নি ওয়াল আরজি শিবা জুমলা হইয়া খবর, মুবতাদা হওয়া মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা, ইজা কুসিদাস সাবাবিয়াতু, আচ্ছা দেখেন ওইখানে সাবিতাতুন এর থেকে আমরা ইজা কুসিদাস সাবাবিয়াতু যেটা আছে সেটাকে মফুলে ফিহি দেব সাবিতাতুনের সাথে। তো তখন তাকিব করবেন সাবিতাতুন শিবাফেল জমিরে হিয়া ফাইল তার মফুলে ফিহি আউয়াল বাদা থেকে, ইজা কুসিদাস সাবাবিয়াতু ইজা মুজাব, কুসিদাস সাবাবিয়াতু ফেল আর নাইবে ফাইল মিলে জুমলায় ফেলিয়া হইয়া মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মফুলে ফিহি সানি। অথবা চাইলে ইজা কুসিদাস সাবাবিয়াতুটাকে মুকাদ্দারাতান যেটা হাল তার থেকেও আমরা মফুলে ফিহি ধরতে পারি। এখান থেকে মফুলে ফিহি ধরলে মুকাদ্দারাতান শিবাফেল জমিরে হিয়া নাইবে ফাইল, ইজা কুসিদাস সাবাবিয়াতু এটা হলো মফুলে ফিহি, শিবাফেল নাইবে ফাইল মফুলে ফিহি মিলে শিবা জুমলা হইয়া হাল, দুলহাল হাল মিলে মুবতাদা, সাবিতাতুন অথবা মওজুদাতুন বাদাল আমরি ওয়ান নাহি ওয়াল ইস্তিফহাম ওয়াত তামান্নি ওয়াল আরজি খবর। ঠিক আছে? নাহাবু আসলিম তাদখুলিল জান্নাতা ওয়ালা তাকফুর তাদখুলিল জান্নাতা, নাহাবু মুজাফ, আসলিম তাদখুলিল জান্নাতা মুরাদুল লফস মাতুফ আলাই, ওয়া হরফ আতফ লা তাকফুর তাদখুলিল জান্নাতা এটা হলো মুরাদুল লফস মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে নাহাবু মুজাফের মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে খবর, নজিরুহু মুবতাদা উজ্জা আছে, নজিরুহু মুজাফ হু মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মুবতাদা তার খবর মিলে জুমলায়ে ইসমিয়া। ওয়াম তানা ওয়া হরফ আতফ, ইমতানা ফেল লা তাকফুর তাদখুলিন নার, এটা ফেল লা তাকফুর তাদখুলিন নার মুরাদুল লফস ফাইল, ফেল ফাইল জুমলা ফেরিয়া। এগুলো যদি আমরা অর্থ উদ্দেশ্য করি তাহলে তাকিব করবেন আসলিম ফেল জমির আনতা ফাইল, আসলিম তাদখুলিল জান্নাত এটা আসলিম ফেল জমির আনতা ফাইল, ফেল ফাইল জুমলা ফেলিয়া ইয়ে জুমলা মুস্তানিফা, জুমলা ইনশাইয়া মুস্তানিফা। এরপর তাদখুলিল জান্নাতা, তাদখুল ফেল জমির আনতা ফাইল, আল জান্নাতা মফুল, ফেল ফাইল মফুল মিলে জুমলা ফেলিয়া হয়ে জাজা, শর্ত উজ্জ আছে আই ইন তুসলিম, ইন তো ইন হরফে শর্ত, তুসলিম ফেল জমির আনতা ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে শর্ত, আর জাজা মিলে জুমলায়ে শর্তিয়া। ঠিক অনুভাবে লা তাকফুর তাদখুলিল জান্নাতা তারকিব একরকম হবে, লা তাকফুর জুমলায়ে মুস্তানিফা আলাদা জুমলা, তাদখুলিল জান্নাতা এটা মূলত হলো ইন লা তাকফুর তাদখুলিল জান্নাতা, শর্ত জাজা মিলে জুমলায়ে শর্তিয়া আলাদা জুমলা হবে। ওয়াম তানা লা তাকফুর তাদখুলিন নার এটা যেহেতু নিষিদ্ধ জায়েজ নেই, সেই হিসেবে জমহুরের মধ্যে তারকিব করারও প্রয়োজন নেই। আর ইমাম সিবায়ের ইমাম আখপাশের মধ্যে তারকিব করলে তা লা তাকফুর জুমলায়ে মুস্তানিফা এসবাতুজ্জ মানতে হবে। তো ইন তাকফুর শর্ত তাদখুলিন নারও জাযা। খিলাফান লিল কাসাই এটা কি হবে, এটা আমরা কয়েকদিনের তারকিব করেছি এর আগে। একটা হলো খিলাফান লিল কাসাই, খিলাফান মফুলে মুতলাক, খলাফা ফেল থেকে, খলাফা ফেল জমিরে হুয়া ফাইল, খিলাফান মফুলে মুতলাক, ফেল ফাইল মফুলে মুতলাক মিলে জুমলায় ফেরিয়া। আর লিল কাসাই এটা কি হবে, সেটা হলো লিল লাম হরফে জর, আল কাসাই মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতুন শিবাফেলের সাথে, সাবিতাতুন শিবাফেল জমিরে হিয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, ইরাদাতি মুবতাদা উজ্জা আছে, ইরাদাতি মুজাফ ইয়া মুতাকাল্লিম মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মুবতাদা, সাবিতাতুন লিল কাসাই খবর, মুবতাদা মিলে জুমলা ইসমিয়া। এটা আলাদা দুইটা তার জুমলা হয়েছে। লিআন্নাত তাকদির ইন লা তাকফুর, তো লাম হরফে জর, আন্না হরফে মুশাব্বা বিল ফেল, আত তাকদির ইসমান্না, ইন লা তাকফুর মুরাদুল লফস খবর আন্না, ইসমান্না খবর আন্না মিলে বা তাবিলে মাসদার, লাম হরফে জরের মজরুর, চার আর মজরুর মিলে ইমতানা ফেল ছিল না, ইমতানা এর সাথে মুতাল্লিক, ইমতানা ফেল লা তাকফুর তাদখুলিন নার এটা ফাইল ছিল, ইমতানা ফেল তার ফাইল তার মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া। তাহলে লিআন্নাত তাকদিরকে আমরা মুতাল্লিক করেছি কার সাথে, ইমতানার সাথে, মানে
ইমতানা লা তাকফুর তাদখুলিন নার, এটা নিষিদ্ধ। এটা নিষিদ্ধ কি কারণে? লিআন্না তাকদীর ইন লা তাকফুর, কেন উজ্জয় ইবারত হবে যেহেতু লা তাকফুর এটা হলো নেহি, নেহি থেকে নফির অর্থটা আসবে, শর্ত উজ্জয় থাকবে নফি, সে হিসেবে অর্থ হবে ইন লা তাকফুর তাদখুলিন নার, এটা তো শুদ্ধ না। কুফরি না করা তো জাহান্নামে যাবার সবব নয়, এ কারণে এটা শুদ্ধ নয়। এটা মুতাল্লিক কার সাথে হচ্ছে? ইমতানা এর সাথে, ঠিক আছে।